আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো অনেকেই আমি দেখতেছিলাম যে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতেছিলেন যে সাগর পথে অস্ট্রেলিয়া আসা যায় কিনা? ভাই আমি একটা কথা বলি, মানুষজন যে প্রতি বছর দেখেন না যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার ট্রাই করে। আপনি এই নিউজগুলা একটু দেখেন এবং এই যে Google ম্যাপ আছে অথবা আপনার বাসায় যদি পৃথিবীর ম্যাপটা থাকে বা ইন্টারনেটে অনেক ম্যাপ খুঁজে পাইবেন। ওই ম্যাপগুলার দিকে একটু তাকাইয়েন। তো ম্যাপগুলায় দেখবেন ইতালি থেকে লিবিয়ার যে মাঝখানে যে সাগরের যে অংশটা থাকে, ওই অংশের চেয়ে আপনার অস্ট্রেলিয়ার আশেপাশে যে দেশগুলা আছে, ওই দেশগুলা যে সাগরের অংশটা আছে ওইটার মাঝে কতটুকু তফাৎ। ইতালি এবং লিবিয়ার মাঝখানে যে সাগরের অংশ ওইটা যদি আপনার ১ গুণ থাকে তাইলে এই অস্ট্রেলিয়ার সাথে আপনারা যে দেশগুলা দিয়ে অস্ট্রেলিয়া আসার চিন্তা করতেছেন সাগর পাড়ি দিয়ে, ওইটা হইতেছে আরো ১০ গুণ বেশি বড় সাগর। তো এই লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় অনেক মানুষ এখানে নৌকা ডুবে মারা যায়, না খেতে পেয়ে মারা যায়, অনেক নির্যাতনের শিকার হয়। তাইলে আপনি কেমনে এই আশেপাশের দেশগুলা থেকে এত বড় সাগর পাড়ি দিয়ে আপনি অস্ট্রেলিয়া আসবেন? আমার সাজেশন হইতাছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হইতাছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাইলে আপনি ব্যাচেলর অথবা মাস্টার্সে আসার ট্রাই করেন এবং এটাই সবচেয়ে সেফ অপশন। আপনি কিন্তু যদি অস্ট্রেলিয়া অবৈধ উপায়ে চলেও আসেন, তাও কিন্তু আপনার ১ম দিকে সারভাইভ করা মারাত্মক কঠিন হবে। তো ১ম দিকে কি বলে আপনি তো অস্ট্রেলিয়া অবৈধ হতে আসতেই পারবেন না। আমার কথাটা মন দিয়ে শুনেন। আপনার যে অনেক দালাল আছে যে আপনাদেরকে বলবে, "হ্যাঁ, এগুলো অসুবিধা নেই। এই যে আশেপাশে আপনার দেশ আছে এগুলা দিয়েই আপনাকে ইনস্ট্যান্ট করে একটু পুশ ঢুকিয়ে দিব।" কিন্তু এগুলা একদম দালালদের খপ্পরে পড়বেন না। ওরা মূলত আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্যই এগুলা বলে। আপনাদের কাছ থেকে টাকা-টুকা নিয়ে হয়তো কিছু ঘুরাইয়ে আপনাদের বলবে যে, "না ভাই হয় নাই" বা অন্য কোনো কিছু হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, সাবধান থাকবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই অ্যান্সার দিব। থ্যাংক ইউ সবাইকে।